জাতির সামনে রেফারেন্স দিয়ে বক্তব্য দিচ্ছে, ওয়াজ চলাকালীন, তাফসীর চলাকালীন স্বৈরাচারী শাসক জালিমের গোষ্ঠীরা আলোচকের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে পর্যন্ত স্টেজ থেকে নামায় দিয়েছে। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমার মাথায় ধরে না, একজন মুসলিম মানুষ মুসলমান দাবি করার পরে যেই দলের হোক, আওয়ামী লীগের দলের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, চরমনাই হোক, যেই দলীয় লোক হোক না কেন, কোরআনের মাহফিল চলছে, সেই কোরআনের মাহফিলে প্রকাশ্যে বাধা দিচ্ছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন স্বৈরাচারীরা বিদায় হয়েছে, আজকে তারা মাঠে ময়দানে নেই, কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিল তাফসীর প্রোগ্রামগুলোতে এখনো সরাসরি ডাইরেক্ট স্টেজে বাধা প্রদান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনারা দেখেছেন, এখনো বাধা দেওয়া হচ্ছে। তাহলে তারা কারা? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে দলীয় লোক বুঝি না, নির্দলীয় লোক বুঝি না, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন পার্টি নেতা যদি দলীয় দাপটে কোরআনের মাহফিলকে বানচাল করতে চায়, পরনের লুঙ্গি খুলে গাছের সঙ্গে লোককে জুতা দিয়া পিটাইতে হবে। হুজুর কিন্তু চলে আসছে, হুজুর চলে আসছে, চিন্তার কোনো কারণ নাই। অল্প কিছু সময়ের মধ্যে হুজুর স্টেজে আসবে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, এশারের নামাজ আমরা একটু পরে পড়বো, হযরতের বয়ানের পরে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন একটু মহব্বতে বিনয়ের সাথে বলছি, অনেক পর্যাপ্ত জায়গা আছে ভিতরে, বারবার আলোচনার ভিতরে বলা যাবে না, আলোচনার মুভমেন্ট নষ্ট হয়ে যাবে।